তাহলে এখন এখনো তাহলে বিসমিল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই পর্যন্ত আমরা এসেছিলাম। এখন 5 নম্বর আয়াত, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। সেখান তিনি মানুষকে যা আদৌ অন্য কোনোভাবে সে শিখতে পারবে না। তাহলে শেখাবার আমরা পুরো ডিটেলটা দেখে আসছি কি না? কিভাবে শেখাবেন, কি হলে শেখাবেন? না, কলম দিয়ে তো শিক্ষা দেন, কিন্তু কলম দিয়ে যে লেখা আছে কিতাব, সেই কিতাব অধ্যয়নের মাধ্যমেই তো শিক্ষাটা আসবে। হ্যাঁ, কিন্তু এরপরে যেটা বলছে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। এবার আমরা আমাদেরকে মেলাই কার্যত মানুষ লা ইয়াতগা, সীমা লঙ্ঘন করবেই, বেড়া ভাঙবেই। বুঝানো কেন? আনরা আহু, এই কারণে যে সে দেখে তাকে, ইস্তাগনা, সে স্বয়ংসম্পূর্ণ। তার কারো কাছে কোনো প্রয়োজন নেই। কি বুঝলা? তো কতখানি ভয় এখন তোমাকে পেতে হচ্ছে, তোমাকে ভয় পেতে হচ্ছে, তোমাকে ভয় পেতে হচ্ছে যে তাৎক্ষণিকভাবে কোনো প্রয়োজনের মুখাপেক্ষী তুমি নও। এটা ধরা দরকার, ধরতে পারছো। ওটা খাওয়া দরকার, খেতে পারছো। এটা শোনা দরকার, শুনতে পারছো। ওটা দেখা দরকার, দেখতে পারছো। এটা করা দরকার, করতে পারছো। চলা দরকার, চলতে পারছো। মানুষ যখন তাকে দেখে যে আই ক্যান, তখন কারো কথা সে শুনবে কেন? ইয়াতগা, ক্যারেক্টারটা বোঝো। তার মানে এখন তোমাকে আমাকে কোথায় আনতে হচ্ছে? যে আমার চরিত্রই হলো বেড়া ভাঙার। আর আল্লাহ বলছেন বেড়ার মধ্যে থাক। কি স্বামী? কারণ বেড়ার বাইরে গেলেই তোর শয়তান ধরবে। শয়তান বলছে না যে আল্লাহ আমি কিন্তু বেড়ার থেকে, ভিতর থেকে আনি নেই, বলছিল, মনে আছে? আমি ওকে বেড়ার ভিতর ঢুকে আনি নেই। এখন স্বভাবত মানুষকে বেড়া ভাঙবেই, কারণ সে তাকে দেখে, তার সব আছে। হ্যাঁ, সৃষ্টি করে তুই বেড়া ভাঙবি, সেই স্বভাবও তোর মধ্যে দিছে, দিয়া বলছে বেড়া ভাঙবি না। কে? এখন যাবি কই? এখন যাবা কোথায় বলো? একদম তোমাকে ফেস টু ফেস করে দিয়েছে। ক্যারেক্টারলি তুমি কি? তুমি বেড়া ভাঙবাই। আর আমার কথা যদি শোনো তাহলে বেড়া ভেঙো না। তাহলে ওই করো, রিড অ্যান্ড রিড, মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর, পড়ো আর পড়ো। কথা বুঝছো? ওই যে তোমার যেটা আমরা ইয়াতে দেখি যে তোমার আরে খুব বিখ্যাত হুজুররা ওয়াজে করে, আসে না কেন মুখে? ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন রাব্বিকা, 29-45 মিনাল কিতাব। এখন দেখো এখানে, দেখে নাও, কথা বুঝছো? দেখে নাও, এটা ওটা সুন্দর জিনিস, দেখে নাও। এই যে উতলু,
মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ধীরে, তাহলে এখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে উতলু মা উহিয়া ইলাইকা। তাহলে তুমি যখন পড়ছো আর আমি যখন পড়াটা বুঝিয়ে দিচ্ছি, এইবার রিপিট করো। নাসির বুঝছো, আমাদের কাছেও ওহী হবে। 20-114 লা তাজাল বিল কোরআন আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তাড়াহুড়া করো না, যে পর্যন্তনের বুঝ তোমার কাছে পৌঁছে দেওয়া হয়। ফাতাল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিক যিনি দেবেন বুঝিয়ে তোমাকে। বোঝো এবার, লা তাজাল বিহি, এটা নিয়ে তাড়াহুড়া করো না। হলো, তাহলে এখানে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আর এখানে আমরা কি করছি, তেলাওয়াত করো যা ওহী করা হয়েছে তোমার কাছে, তার মানে মুহাম্মাদের কাছে, এবং কিতাব থেকে মানে কোরআন থেকে। ও আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করো। হলো, হলো, হয়নি? বাবা, আলহামদুলিল্লাহ। কথা বলছো, তাহলে এখন কি অনুসরণ অনুশীলন করো। হ্যাঁ, যা ওহী করা হয় তোমার কাছে, উহিয়া ইলাইকা, ওহী করা হয় তোমার প্রতি, মিনাল কিতাব, কিতাব থেকে। এটা টোটালটাই তোমার সাবজেক্ট, কিন্তু ওয়াইল ইউ আর রিডিং, তুমি যখন পড়ছো তখন পড়ার মধ্যে 10টা আয়াত পড়েছো, দেখাবে একটার ওহী হয়েছে তোমার কাছে আজকে, 2টোর ওহী হয়েছে আজকে, 2টো আয়াত বুঝতে দিয়েছেন আজকে। কারণ ওটা তিনি বোঝেন তোমার দ্বারা কতটুকু সম্ভব। আমরা সূরায়ে আলা ইয়াতে কি দেখেছি, আলাতে ইল্লা মাশাআল্লাহ সানুকরিউকা ফালা তানসা, পড়িয়ে দেবো তাহলে আর ভুলবা না, কিন্তু মাশাআল্লাহ পড়িয়ে দেবো ততটুকু যতটুকু আল্লাহ চাইবেন। হলো, এভরিথিং ইজ ক্লিয়ার একেবারে। তাহলে দেখো, উতলু মা উহিয়া ইলাইকা, এখন আমরা আমাদের তর্জমা করি। ও অনুসরণ অনুশীলন করো যা ওহী করা হয় তোমার কাছে, তোমার প্রতি, মিনাল কিতাব, কিতাব থেকে, ওয়া আকিমুস সালাত, অর্থাৎ অনুসরণ অনুশীলন করো ওহীর সংযোগ। অনুসরণ অনুশীলন করো, আগে বলছি অনুশীলন অনুসরণ করো। উতলু, প্রথমটা কি বলেছি, অনুসরণ অনুশীলন করো যা ওহী করা হয় প্রতি তোমার মিনাল কিতাব থেকে। এরপরে বলছি অর্থাৎ স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। এটাও দেখো লজিক্যালি বসাও জায়গা মতো। তুমি অনুসরণ অনুশীলন করো যা ওহী করা হয় তোমার প্রতি, পাওয়া গেল কিতাব থেকে, ফ্রম দ্য বুক। হলো, কিতাব থেকে যা ওহী করা হয়। তো সিলেক্টেড পাঠ্য থেকে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এখন যখন বুঝিয়ে দেওয়া হবে তখন তুমি কি করবে, আকিমিস সালাত, স্থাপন অনুশীলন করো সেই ওহীর সংযোগ, যে ইয়েস আই গট ইট অ্যান্ড আই অ্যাম ডুইং ইট। হ্যাঁ, করো এখন। কি আকাশ, এখন এখানে দেখো, আমার এখানে সেখানে নিয়ে আসছি, কথা বলছো, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ ওহীর যে সংযোগ অনুশীলন, সেটাই ফিরিয়ে রাখে তোমাকে সম্পূর্ণ যত নিষিদ্ধ কাজ এবং অশ্লীলতা থেকে। মানে আমাদের চোখের সামনে নামাজ তো এটা ফিরিয়ে রাখে না। বলো, আরো উৎসাহ দেয়, তাই নাকি? রেগে যেও না, খবরদার, রেকর্ড হচ্ছে। কথাটা বুঝছো? এবার দেখো, আচ্ছা, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এখন এই এতক্ষণ যে 1 ঘন্টা আমরা যে ঘুরলাম একটা জায়গায়,
তাহলে কি? কারণ এটা নিশ্চিত যে পাঠ্যটাই আল্লাহর পাঠ্য আল্লাহরই সবথেকে বড়, জিকির আল্লাহর না, ওই আল্লাহ আল্লাহ না। ওয়ালা যিকরুল্লাহ, এবং নিশ্চিত যে পাঠ্য আল্লাহর আকবর, সেটাই বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউ। এখন তুমি মোকাবেলায় দেখো, লজিক দেখো, কারণ আল্লাহ জানেন যে তোমরা কি বানায় বানায় করো। কি বুঝলা? সংযোগ পাওয়ার পরেও এটাতে আবার কি বানাইবা? হ্যাঁ, কাজে অনুশীলনীতে থাকো। কে নাসির? হ্যাঁ, মানে বলছি যে কোথাও কোনো বাড়তি কিছু মনে হচ্ছে কিনা, আরোপিত কিছু মনে হচ্ছে কিনা, চাপিয়ে দেওয়া কিছু মনে হচ্ছে কিনা, এগুলোর জাস্টিফিকেশন তোমাদের করতে হবে। জাজমেন্ট ইজ এ মাস্ট। হ্যাঁ দাদা, এখন বলো একটাই পার্থক্যটা তোমাদেরকে সেটা করতে বলি। দেখো, আমার এই একটানা 30 বছর তো বটে, 30 বছরের সাধনা, 35 বছর তো এক সাধনা, তো এখন সেটা আমি টোকাই ছিলাম, কুড়িয়ে 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 আমি এনেছি। আর তোমাদের কাছে তো ভাই 12 ভাজা দিচ্ছি তুলে। এবং সবচেয়ে বড় কথা কি জানো, এটা দুঃখের সাথে বলতে হয়, কাছে দূরের ভাই বোনরাও শোনো, যে আমি এর সঞ্চয় ছাড়া আমি আর কিছু করিনি। এইটা বোঝার জন্য যত রকমের আয়োজন, যেখানে যেতে হয়েছে, পাকিস্তান যেতে হয়েছে, ইন্ডিয়া যেতে হয়েছে, ইরান যেতে হয়েছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, চলে গেছে। এবং সেটা মিরাকুলাসলি ভাবছি যে আল্লাহ একটু আয়াতুল্লাহ দেখব, সাঁই সাঁই করে নিয়ে গেছে। বলো, পাকিস্তান যাওয়া দরকার। কি ল্যাংড়া! আমার বাবা কোনো এক সময় একটা বই লিখেছিলেন ইকবালের উপরে, সেই বইটা তখন পুরস্কার পেয়েছিল। সেই পুরস্কারের টাকাটা এখানে সৈয়দপুরে বিয়ে করেছে, এই যে রংপুরের সৈয়দপুরে বিয়ে করেছে। তা বাংলা সূত্রে তার একটা বাংলাদেশের প্রতি একটা দুর্বলতা আছে, আর উনি পুরানা ফাইল ঘাটতে গিয়ে দেখা যায় মৌলানা আব্দুর রহিম পুরস্কারটা পেয়েছে। আমাদের এখানে খালি চিঠি আসতেছে। বলো, মিরাকেল দেখেছো? একদম একদম একদম, ওগুলা বললে তোমরা হয়তো অবাক হয়ে যাবা। প্রভু একটু আয়াতুল্লাহ দেখিনি, আয়াতুল্লাহ দেখো। ওইখানে আমার কিছু ছাত্র আছে, ওরা ওখানে আয়াতুল্লাহকে ধরে যে বাংলাদেশের ওলামা, ইরানি ওলামা সম্মেলনে বাংলাদেশ থেকে আসবে উনি। বলো, আমি কি আলেম? কিন্তু আমি একটা আর্টিকেল লিখেছিলাম এবং সেখানে শুধু কথা বুঝছো লিখেছিলাম, এবং সেটা একদম ছাপা হয়েছে ইংরেজিতে, আমার মেয়েকে দিয়ে ইংরেজি করাইছিলাম। বুঝছো? তো এখন নিয়ে গেছি ওখানে, তা আমি ওখানে একটা কথা বলে মহাফেসাদে পড়েছি যে ইংরেজরা আমাদেরকে ইন দ্য নেম অফ এডুকেশন দে মেড আস জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। জ্যাক অফ, তাস খেলছো, দেখ চেনো, গোলাম চেনো, কিং কুইন গোলাম চেনো, তো জ্যাক অফ অল ট্রেড মানে গোলাম সব কিছুর, মাস্টার অফ নান, কোনো কিছুরই মাস্টার নয়। ব্যাস পেয়ে বসছে, যেখানে যাই ওইটা তুমি ভাইঙ্গা বলো, ওইটা তুমি কি কইছো। বুঝছো জিনিসটা? বিভিন্ন ইউনিভার্সিটি আমাদের ঘুরেছে, তার লাস্ট ইউনিভার্সিটি কথা বুঝছো, ইউনিভার্সিটি হলো মাদ্রাসায় দানিশমান দান, অর্থাৎ পিএইচডি যারা করেছে তাদের পরে আবার একটা স্টেজ আছে। হ্যাঁ, কথা বুঝছো? 3000 ছাত্র, 300 টিচার। ওই লাইব্রেরিটা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আর যেখানে তুমি যাবা ওই পাগড়ি পরা 3 জন বসে আছে, এরা ইমামের লোক। থানায় যাও, এখানে যাও, সেখানে যাও, দে আর সার্ভিলেন্স টিম। আচ্ছা, কথার বুঝো তো, এইভাবে কুড়িয়েছি, কুড়িয়ে কুড়িয়ে এখন তোমাদেরকে তো ভাই আমি
কথা বুঝছো? বেনাপোল থেকে পার হয়ে পেট্রাপোলে গেলে এই 12 ভাজা। আমাদের এখানে তো ঝালমুড়ি বেচে, ওখানে বেচে 12 ভাজা। বুঝছো? তো 12 ভাজা তো পাচ্ছ ভাই, কিন্তু এই 12 ভাজার উপাদান জোগাড় করতে আমার জীবন শেষ। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ চাইলে যে দেন, এটি একটা প্রমাণ আমার জীবনটা আসলে। কি চেয়েছি? আর কিছু চাইনি। প্রভু, আমার বিশ্বাস তোমার কোরআন যদি বাংলায় বলতে দাও তাহলে তোমার কথা শুনতে আসবে মানুষ। এসেছো না? এসেছো? হ্যাঁ। তুই আসছিস কেন? এরা 2 বান্ধবী 20 বছর খুঁজছে। এমন তো হয়তো দেখি যখন কিউরিসিটি প্রচন্ড থাকে বন্ধু তাদের খুঁজতে গেলে ঠিক ওই পৃষ্ঠটাই সামনে আগেই চলে যায়। আমার ব্যাপারে একটা অদ্ভুত ঘটনা। আপনার কি পাইলাম যদি আপনার ছাত্র আকাশের কথা শুনছি পাগলের মতো একদিন রাখলাম যে গায়ের জোরে কথা কয়, হঠাৎ আপনার পাইলাম 2 মিনিট শোনার পরে আপনারটাও রাখলাম, চিন্তা করলাম ওনার সঙ্গে আমার এক বাস 1-2 মিনিট এই লোকের সঙ্গে আমাদের এক এই ডিসিশন আমার কে দিল? যা বললাম 2 মিনিট শুনে দিছি। আর শুনতে হবে না, আমরা যাইতে হবে বসে উনি পড়ছে কিতাব। তখন দিবার আমরা দুজন মিলে একসাথে, আমি আর দিবা তো খুবই একটা সাংঘাতিক ভাবে রাত ভোর করতাম আমরা আলহামদুলিল্লাহ। উনি বই নিয়ে পড়ছে, কিতাব নিয়ে পড়ছে। আল্লাহ, ওনাকে তো আমাদের দরকার। আমরা তো বাবা কিতাব নিয়ে পড়তে দেখিনি। তারপর আমরা অনলাইন থেকে পেলাম এনআইটির ফোন নাম্বার, দিবার ছেলে বের করলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি একদম ওই যে আমি আল্লাহ কাছে চেয়েছি। আমিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ে পড়তো না, ওটা খালি মনে হতো এরকম যদি আমি পারতাম পড়তে, এরকম মনে যদি বুঝতে পারতাম, এরকম খালি এরকম মনে। তোমাকে দেখি আর আমি আমাকে আয়না গিয়ে দেখি যে তুই কি ইফাতের মতো সমর্পিত, তোর চেহারা তো সেটা দেখা যায় না। আলহামদুলিল্লাহ। তাহলে এখন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, আমরা এটা বাড়তি পড়া পড়ছি আমাদের সাবজেক্টের বাইরে গিয়ে। তারপরে যেহেতু কোনো প্রসঙ্গ এসে গেলে সেটা হক আদায় করতে হবে। এখন আমরা জানলাম যে আমরা বেড়া ভাঙবই, এটা সৃষ্টিকর্তা বলছেন। তাহলে সৃষ্টিকর্তাকে জানতে গিয়ে কি জানলাম? তিনি আমাদেরকে যে সৃষ্টি করেছেন, তার এত ক্ষুদ্র একটি অস্তিত্ব থেকে সৃষ্টি করার পরেও স্বভাবটা দিয়েছেন বেড়া ভাঙার। বেড়া আমি ভাঙবই হলো, কারণ আমি দেখি আমাকে একদম হাত পা সহ সব একদম কমপ্লিট, আমার কোনো ঘাটতি নেই, অভাব নেই। ইন্না ইলা রাব্বিকার রুজা, বলে কি আমাকে প্রতিপালকের সামনে আবার ফিরে যেতে হবে? হ্যাঁ, তোমাকে স্বয়ংসম্পূর্ণ করেছি, বেড়া ভাঙার স্বভাবও দিয়েছি, কিন্তু তার সামনে গিয়ে কিন্তু দাঁড়াতে হবে। এখন এখন আগে কিন্তু 5খানা আয়াত বলেছি আমি, তোমাকে উপায় বলে দিয়েছি তোমার বেড়া না ভাঙার উপায় কি, এটা আগেই তোমাকে বলেছি। তুমি সব জানো, পড়ার মাধ্যমে জানো, জানলে তুমি কুল হয়ে যাবে। কারণ তখন তোমার ওই যে বেড়া ভাঙার স্বভাব ওটা থাকবেই না। ওই স্বভাব তখন, ওই পাওয়ারটা তখন ভিন্ন কাজে লাগবে। কি কাজে লাগবে? আরাইতাল্লাযী ইয়ানহা। এখন এখানে তো আমরা কানেক্ট করি মুহাম্মদ রাসূলুল্লাহকে, কথাটা বুঝছো? এখন আমরা এই কালে আমরা যেটা দেখবো, এখানে আমরা অনেকেই দেখতে পারি যে আরাই, তুমি কি তাকে দেখেছো? তুমি কি লক্ষ্য করেছো তাকে? এই যে টার্নিং পয়েন্টগুলো দেখো, তুমি কি লক্ষ্য করেছো তাকে? আল্লাযী ইয়ানহা, যে বাধা দেয়। এখন দেখো, এই কোরআন পড়তে বাধা দেয় কারা? সব ধর্মগুরুরা না? আবদান ইযা সাল্লা,
আমার এক বান্দা যখন সে আমার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে, দেখেছেন, যখন সে ওহীর অনুশীলনী করছে। কারা? এই মক্কার ধর্মগুরুরা। মক্কায় হজ ছিল, নামাজ ছিল, তারপর তোমার কমপ্লিট হজ, তাওয়াফ ছিল, সাফা মারওয়া দৌড়ানো ছিল, আরাফাতে যাওয়া ছিল, মুজদালিফায় আসা ছিল, সব। নামাজও ছিল, কিন্তু নামাজ ছিল কি? ঢাকের বাদ্য আর উলুধ্বনি, ওটাই নামাজ বানিয়ে নিয়েছে। যেমন তোমরা কি কখনো ভেবে দেখেছো যে হিন্দুরা মন্দিরে গেলে যে উলুধ্বনি দেয়? আচ্ছা, ওইটা না হয় নাই বুঝলা, সন্ধ্যার সময় আহ্নিকের উলুধ্বনি শুনেছিস? সন্ধ্যার সময় শাকও বাজে, উলুধ্বনিও দেয়, শুনেছিস? সন্ধ্যার সান্ধ্য আহ্নিক বলে ওটাকে। হলো, তা আমাদেরকে আল্লাহ কি বলেছেন? সকালবেলাও কিন্তু ওরা ইয়া করে, উলুধ্বনি দেয়। হ্যাঁ, সেই সকাল সন্ধ্যা মাগরিবের আজানে ঠিক 5 মিনিট আগে, সূর্য ডোবার আগে খেয়াল করতে। আচ্ছা, ঠিক করে না যে সময়টা নির্ধারণ করা, বুঝছো? যাই হোক, তাহলে আরাইতা আল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাইতা ইন কানা আলাল হুদা। এখন এখানে দেখো, তুমি কি এটা দেখেছো? যদি সে হয়ে থাকে আছে আল হুদা, পরিচালনার উপরে। এবার তুমি ভাবো, যে সালাত করছে, এবার আমাকে বলছেন তুমি ভেবে দেখো, তুমি ভেবে দেখো, আর আইটা, তুমি কি ভেবে দেখেছো? ইন কানা আলা আল হুদা, যদি সে থেকে থাকে উপরে হেদায়াতের, উপরে আমার পরিচালনার, আল হুদা, আও আমারা বিত্তাকওয়া, অথবা সে প্রেরণা দিচ্ছে, প্রেরণা যোগাচ্ছে, আদেশ করছে না। এই তর্জমাগুলো বুঝে নাও। সে প্রেরণা দিচ্ছে তাকওয়ার, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ কি হলে হেদায়েত পাওয়া যাবে। হ্যাঁ, তো সে আসলে কাবার সামনে গিয়ে সে যে আয়াত আবৃত্তি করছে, এইটা আসলে সে কী করছে? আমার কাছ থেকে পারমিশন চাচ্ছে যে প্রভু এই যে আয়াত পাঠিয়েছো আমাকে ভালো করে বুঝিয়ে দাও। সালাত, তো সেই সালাত করতে দেখে আশপাশ থেকে সব আল্লামারা চলে আসছে, আইসা বাধা দিচ্ছে। কাহিনীতে আছে গরুর ভুঁড়ি তার উপরে চাপায়া দেওয়া, এটা সেটা কত রকম কি। আমারা বিত্তাকওয়া, এখানে আদেশ করছে না, কথা বুঝছো? সে কি করছে? উৎসাহিত করছে। হ্যাঁ, কিভাবে তাকওয়া আসে? আর আইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। তাহলে এক ভাবনা হলো ওই যে তুমি কি ভেবে দেখেছো যদি সে এই যে বিদ্রোহ, এখন দেখো কত লিঙ্ক করা যাবে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, বল। হ্যাঁ, আল্লাযীনা ইউবাল্লিগুনা লা ইয়াখশাউনা ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় পায় তাকে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। এপিটোপিট, একই কথার এপিটোপিট। কথাটা দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? যে যদি তুমি ভেবে দেখো যে যাকে তারাকে যারা বাধা দেয়, যখন সে ওহীর সংযোগের চেষ্টা করছে, ইদা সাল্লা, কথাটা বোঝো, কাবায় দাঁড়িয়ে, তাহলে এখন আরাইতা ইন কানা আলাল হুদা, যদি সে থেকে থাকে হেদায়েতের উপরে, আও আমারা বিত্তাকওয়া, অথবা সে ওখানে দাঁড়িয়ে প্রেরণা যোগাচ্ছিল কি করে তাকওয়া আসে। আবার বলছে আরা আইতা, তুমি কি ভেবে দেখেছো
ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, যদি মিথ্যা মনে করে এইটাকে, অর্থাৎ এ যেভাবে দেখাচ্ছে, কথা বুঝছো, কি দেখাচ্ছে, আলাল হুদা আমারা বিত্তাকওয়া, এইটার বিরোধী যারা করছে, যারা এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আলাম ইয়ালাম বে আন্না আল্লাহ ইয়ারা, এখন দেখেছো ইয়া আলাম, সে কি জানে না যে আল্লাহ দেখছেন? আমাকে যে পড়তে বলেছেন তার মধ্যে কি মণিমুক্তা ছড়িয়ে দিয়েছেন, তুমি কি ভেবে দেখেছো? তুমি কি ভেবে দেখেছো? হ্যাঁ, তুমি কি ভেবে দেখেছো যদি সে এটাকে মিথ্যা মনে করে এবং মুখ ঘুরিয়ে নেয়, তারপরে আলাম ইয়া আলাম আন্না বা ইয়ালাম বে আন্না আল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ দেখে? জানে। হ্যাঁ, কাল্লা লাইন লাম ইয়ান্তাহে, যদি এই যে বাধা দেওয়া ক্ষান্ত না হয়, লা নাসফান বিন নাসিয়াতে, নাসফান, আমার দিকে তাকা, উচ্চারণ কর, নাসফান, হ্যাঁ, নাসফান বিন নাসিয়াতে, এইটা কোরআনে একটা সিম্বলিক একটা ওয়ার্ড, যে আমরা ধরবো, টানবো তাকে কপালের চুল ধরে, ভাগ্য আর কি, নাসিয়া, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াতিন, সামনের চুল মিথ্যাবাদীর অপরাধীর, ফালিয়াদু নাদিয়াহু, তাহলে আমরা যখন টান দেব তখন সে ডাকুক তার সাহায্যকারী, যত মাস্তান আছে। কথা বোঝে নেই? সানাদ ও জাবানিয়া, আমরা ডাকবো ফেরেশতাদেরকে, সে ডাকুক তার উপস্থিত মাস্তানদেরকে, আমরা ডাকবো ফেরেশতাদেরকে। কাল্লা, বাস কথা শেষ হয়ে গেল। এখন এই যা কিছু হচ্ছে হোক, লা তুতি, তুমি ওদের কিছু কোনো অনুসরণ করবে না, নাও, ওদের কোনো কথা মেনে নেবে না। ওয়াসজুদ, তুমি তোমার ভক্তি নিবেদন করো, ওয়াক্তারিব, এবং কাছে থেকে আরো কাছে চলে যাও। আলহামদুলিল্লাহ, হলেন এক ইয়া আলাম দেখতে এসে কত কিছু জানলেন। 850 বার আসছে, 835 বার ইয়া আলাম। আচ্ছা, এটা হজম করতে 2 মিনিট দরকার। ও অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। মানে যেভাবে তর্জমাগুলি করা আছে, ওটা পড়লে মানে কিছুই বোধ আসবে না, একদমই না। আমার কাছে একটা জিনিস, আমার নিজের কাছে মনে হয়, এখন মানে এই বিষয়টাতে খুবই কনসার্ন ছিলাম, পড়া ব্যাপারটা নিয়ে, কিন্তু কিছুই বুঝতাম না। এই কারণে আধা ঘন্টা বেশি করতে পারতাম না, মাথা ধরে যেত। তাই মনে হয় যে আমরা কিন্তু 3 ঘন্টা 3.5 ঘন্টা পড়ি, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা এই বলার মধ্যে রাখেন, আল্লাহ কোন সাথে না। আমি তো 8-10টা অনুবাদ কিনেছিলাম, কিনে পড়ে দেখি, কিন্তু একটু ধরে যেদিন এই 172 জিনিস শুনলাম, নাস্তা উঠে গেছে। আমিন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসলে একটা জিনিস বলি আমরা, সূরা আদিয়াত 100 নম্বর সূরা,
বলে আদিয়াতে দাবাহ, শপথ সেই ঘোড়াগুলোর যেগুলো রেশাদ ধ্বনি করে, চিহি আওয়াজ করে। ফল মৌরিয়াতে কাদাহান, তারপর ছড়ায় স্ফুলিঙ্গ, ঘোড়ার খুরের আঘাত যখন পাথরের উপরে পড়ে তখন স্পার্ক করে। কথা বুঝছো? ফল মুগিরাতে সুবহা, এবং আক্রমণ করে সকালবেলা। ফাআসারনা বিহি নাকান, তারপর ধুলোবালি ওড়ায়। ফাওয়াসাতনা বিহি জামা, এবং একেবারে ঢুকে যায় একটা সমাবেশের মাঝখানে। এই কথাটা ইরানিরা তর্জমা করেছে প্রায় 29টা অভিযানে রসুল, 30টা অভিযানে রসুল সঙ্গে ছিলেন, একটা অভিযানে যাননি। এই তারপরে প্রায় 40টা কোরআনে যেটা আছে আর কি, একটা হলো কেতাল আর সারায়া, অর্থাৎ অভিযান। অমুক গোত্রের কাছে যাও, অমুক গোত্রের কাছে যাও, এরকম বিভিন্ন গোত্র তো মরুভূমিতে ছড়ানো, তো প্রতিনিধি দল তিনি পাঠাতেন কোরআনের ইয়া নিয়ে। তো এখন একটা জায়গায় যাওয়ার পর 3টা প্রতিনিধি দলকে মেরে ফেলেছে। 3বার পাঠিয়েছেন, 3বার যারা যারা গেছে মেরে ফেলেছে। এবার হযরত আলীকে পাঠিয়েছে। তারা ইতিহাসের বিভিন্ন সূত্র থেকে এই আয়াত কখানা হযরত আলীর জন্য বিশেষায়িত করেছেন যে সেই অভিযানে তিনি যখন যাচ্ছিলেন তখন এই অবস্থা হচ্ছিল। ছোট্ট ঘটনা। আর এখানে আমাদের মুফাসসিরিনরা কি বলে? আমাদের মুফাসসিরিনরা বলে আরবের লোকদের ব্যবসায়ী ছিল ছিনতাই করা। একদম আমাদের তাফসিরে পরিষ্কার লেখা আছে, পড়ে দেখতে পারো। আর এই মক্কার লোকেরা ঘোড়াকে রোজা রাখাতো, যাতে যখন ছোটে, কথা বুঝছো, তাকে সে খাওয়ার জন্য মালিকের যখন ছোটে তখন সে রেশাদ ধ্বনি পাগল হয়ে যায়। সে মালিকেরা, হ্যাঁ, কাজ করলেই আমি খাওয়ার পাবো। এই ওনারা নিয়ে গেছেন এইদিকে, শিয়ারা নিয়ে গেছেন এইদিকে। পার্থক্যটা বুঝছো? শিয়া সুন্নির পার্থক্যটা। এবার আসো, এই যে শপথগুলো করা হলো, এই করা হলো পরে বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, লাকানুদ, একেবারে একটু চাপ দেবা এখানে। কারণ কি? কারণ মানুষ, কথা বুঝছো, মানুষ এটা নিশ্চিত যে এই মানুষ লিরাব্বিহি, প্রতিপালকের তার, লাকানুদ, নিশ্চিত অকৃতজ্ঞ। এটা আরবি ভাষার স্টাইল। একটা ঘোড়াকে কত রকম করে চালাতে পারছে তার মালিক, সে তার জানের পরোয়া করছে না। তাকে মারা হবে, তাকে হত্যা হতে পারে, নো পরোয়া। মালিক বলছে চলো তো চলো। এই তুলনাটা সামনে রেখে বলছেন এই মানুষ বড়ই অকৃতজ্ঞ, নিশ্চিত অকৃতজ্ঞ। ওখানে দেখেছি লাইয়াতগা, এখানে দেখেছি নিশ্চিত অকৃতজ্ঞ, লাকানুদ, নিশ্চিত অকৃতজ্ঞ। ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। এখন এই কথা বলার ধরনটা আল্লাহর এইরকম, এবং নিশ্চিত এটা, এবং ইন্নাহু, এবং নিশ্চিত এটা, আলা যালিকা, ব্যাপারে ওইটার, ওই যা বলেছি অকৃতজ্ঞ। কি বলেছেন আল্লাহ? অকৃতজ্ঞ। তো নিশ্চিত এটা, এবং নিশ্চিত এটা, ওয়া ইন্নাহু, এবং নিশ্চিত এটা, আলা যালিকা, ব্যাপারে ওটার, ব্যাপারে তার, লা শাহিদ, সে নিজেই সাক্ষী। বলতি অকৃতজ্ঞ না? দেখেছ কি সেলিম? তা কোরআন যে কথা বলে দেখেছো? কি? হ্যাঁ,
হ্যাঁ, বুঝছো? সে অকৃতজ্ঞ। এখনো ঘোড়ার তুলনা দিয়ে দেখালেন যে ওকে নিয়ে যা খুশি তাই করা যায়, করে মানুষ। সেই মানুষই তার সৃষ্টিকর্তা প্রতিপালক তার কাছে চরম অকৃতজ্ঞ। এবং কি এ ব্যাপারে সে সাক্ষী নিজেই তার, বলুক সে অকৃতজ্ঞ নয়। আমাদের এই যে আঁখি বলে ফেললো হ্যাঁ সঙ্গে সঙ্গে, তাই না? এই জন্য তোর মার্ক আছে, আল্লাহ তোকে ক্ষমা করে দেবেন। ওয়াইন্নাহু, কি করে অকৃতজ্ঞ? কারণ সে এটা নিশ্চিত যে সে লাহুব্বিল খায়রে লাশাদীদ, সে ভালোবাসে সম্পদকে খুব বেশি করে, কঠিনভাবে ভালোবাসে। শদীদ, কঠিনভাবে। হ্যাঁ, তাই না? আকাশ বলো, টাকা পয়সা পাইলে আর কোনো কোথায় আল্লাহ কোথা থাকে? থাকে? আফালা ইয়ালামু, এলাম আমরা শব্দের কাছে। আচ্ছা, সে কি না জানে? ইদা বুসিরা, যখন খুলে দেওয়া হবে, মাহফিল কুবুর, যা থাকবে কবরগুলোর মধ্যে, ওয়া হুসসিলা মাহফিস সুদূর, তখন নিয়ে নেওয়া হবে যা থাকবে বুকের মধ্যে। এই সেই নফস। ইন্না রাব্বাহুম, নিঃসন্দেহে সৃষ্টিকর্তা প্রতিপালক তাদের, বিহিম, ব্যাপারে তাদের, ইয়াউমাইদিন, সেই যে দিনটা, লাখাবির, একেবারে ভালোভাবে খবর নেবেন। খবর আছে। 9 নম্বরটা বুঝি নাই। কি বোঝেন নাই? 9 নম্বর। হ্যাঁ, ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এইটা আবালা আফালা ইয়ালামু, সে কি জানে না? এটা কিন্তু জেনারেল নলেজ একটা। আটের যে বলছে যে সে কি এটা জানে না যে ইদা বুসিরা, যখন খুলে দেওয়া হবে, বের করা হবে মাহফিল কুবুর, যা আছে কবরগুলোর মধ্যে, অর্থাৎ সেই যখন আবার নতুন করে পৃথিবী হবে, এটা তো ভেঙে যাবে, ভেঙে চলে নতুন পৃথিবী হবে, একদম মসৃণ হবে, টাক মাথার মতো, কোনো উঁচু নিচু নাই। তখন ডাক দেওয়া হবে, তখন কবর থেকে উঠবে সব। কথাটা বোঝো। এই জয়নিংটা কিন্তু তোমাকে আমি আগেও দিয়েছি, এই জয়নিংটা তুমি ভুলে যাও কেন? তখন উঠবে ওই যে আমরা বলেছিলাম কুনতুম আমওয়াত, 27 ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কি করে অস্বীকার করো আল্লাহকে যেখানে তোমরা ছিলে মরা। ফাহাইয়াকুম, তারপর তিনি এই জীবন দিয়েছেন তোমাদেরকে। সুম্মা ইয়ামুতুকুম ইউমিতুকুম, আবার তিনি মারবেন তোমাদেরকে। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি জীবিত করবেন, সেই জীবনে নিয়ে যাবেন। সোজা কথা, বাশারের পরীক্ষার জন্য এইটা বের করা। ওইটা ঠিক আছে। 10 যে বলছে যে যা আছে অন্তরে, অন্তরে হ্যাঁ, মাহফিল কুবুর, অন্তর কোথায় পাবো? ওখানে তো অন্তর নাই। সম্পদের ভালোবাসা ইজা বুসিরা মাহফিল ওয়াহুসিলা মাহফিস সুদূর, এবং নিয়ে নেওয়া হবে যা থাকবে বুকের মধ্যে, অল কালেকশন, টোটাল পেন ড্রাইভটা নিয়ে নেওয়া হবে। ওই যে 8 নম্বরে যে বলছে যে তোমরা যে ভালোবাসা, সম্পদের ভালোবাসা আক্রান্ত, হ্যাঁ, কিভাবে ভালোবাসো? শুধু সেইটাই না, তোমাদের অন্তরের ভিতরে যে ভালোবাসা, হ্যাঁ, পৃথিবীর প্রতি সম্পদের শুধু একটাই সাবজেক্ট না, শুধু তুমি সম্পদের ভালোবাসা এটাই না, সম্পদের ভালোবাসা, পৃথিবীতে থাকতে চাওয়ার ভালোবাসা, এভরিথিং। এভরিথিং। তারপরে কি শুনেছো সেটাও কোথায় যায়? বুকের মধ্যে। কি দেখেছো সেটাও কোথায় যায়? বুকের মধ্যে। কি বিবেচনা করেছো সেটাও কোথায় যায়? বুকের মধ্যে। সেখানে মুমিন হোক আর কাফের হোক আর যেই হোক, হোয়াট এভার হু ইজ, হ্যাঁ, নিয়ে নেওয়া হবে। হুসসিলা, জাস্ট পেন ড্রাইভটা খুলে নিয়ে নেওয়া হবে। ঠিকই আছে, অক্সিজেনের হার্ড ড্রাইভ, এর সাথে অনেক মাদার বোর্ডে তো অনেক কিছু, হার্ড ড্রাইভটা খুলে দেয়,
নিলে আর কিছুই থাকে না। ওই হার্ড ড্রাইভ নিলে আর লাগালে হার্ড ডিস্ক পুরা দিয়ে থাকে। ব্যাস হয়ে গেল। হার্ড ডিস্ক নিয়ে হোস্টিলা হচ্ছে খুলে দেওয়া হবে। না না, এটা হলো বোসেরা, খুলে দেওয়া হবে। আর হুসেলা হলো হাসিল করা হবে, নিয়ে নেওয়া হবে। নিয়ে নেওয়া তাদের তো নাজিল হয় নাই, এটা তো নাজিল হয়। কিন্তু আমরা ওই মন্তব্য হার্ড ড্রাইভে চিনতাম না, চিন্তা এসছে। আর শয়তান তো আগেই চিনে একদম। শয়তান ঠিকই ছিল, কিন্তু আমরা চিনি না। হ্যাঁ, সে তো দেখেছে, টোটাল মেকিং তার চোখের সামনে না। আমরা চিনতে হ্যাঁ, যে কারণে ফেরেশতারা বলেছে এরা তো মারামারি করবে। কি করে বললো এটা? দেখেছে, টোটাল মেকিংটা দেখেছে। বানাতে দেখেছে। এইখানে অনেকেই ব্যাপারটা ভুল করে, আমি এটা বুঝলাম না। মানে এইখানে ব্যাপারটা আসলে অনেকের জন্যই এটা বোঝা খুব কষ্ট। তারপরেও আমরা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি বারবার করে, দেখো এই আবার আবার আর একটা ফেতনা তুলেছে। এই ফেতনাটা নেন আপনারা, এই সুযোগে আপনারা আবার শুনে নেন। 15-26 এটা খুলে দাও। আমার সেদিনকে বলেছে ধরতে দাও। ওয়া লাকাদ খালাকনা আল ইনসান, এবং কার্যত সৃষ্টি করেছি আমরাই এই মানুষ, আমরাই এই মানুষ। মিন সলসালিন, দিয়ে পচা মাটির, মিন হামাইন মাসাজ, তোমার ঠনঠনে মাটির, সলসাল ঠনঠনে, যে মাটির পাতিলে টোকা দিলে যেমন টনটন করে না, ওইরকম। মিন হামাইন মাসনুন, তাহলে এক মিন হলো মিন সলসালিন, থেকে ঠনঠনে শুকনো, মিন হামাইন মাসনুন, থেকে পচা মাটির শুকনো গাড়া। হ্যাঁ, পচা মাটি অর্থাৎ মাটি পচিয়েছি, পচিয়ে শুকিয়েছি, শুকিয়ে একদম ঠনঠন করে, সেই সময় বানিয়েছি মানুষ। পচা, বুঝেছ? ইনসান। এখন এই জায়গাটায় আমরা একটা জিনিস বলতে পারি, এই জায়গাটায় একটা সিমিলারিটি আছে ইরফান। যেমন ভাস্কর্য, ভাস্কর্য চিনিস? ভাস্কর্য বুঝিস? মূর্তি নির্মাণ এক জিনিস, আর ভাস্কর্য আর এক জিনিস। আবক্ষ যেটা, আবক্ষ কেন, ভাস্কর্য পুরাও হতে পারে, পুরাও হতে পারে, পাথরের হতে পারে, স্টিলের হয়, পুরাও হতে পারে। আমি শিখতেছিল। কথাটা বুঝছো? এখন এইটা তো তুমি দেখলা না, যে ওয়ালাকাদ খালাকনা আল ইনসান মিন সালসালিন মাহমাইন মানাস। এবার আসো, বল জান্না, এবং জিনদেরকে, খালাকনাহু, সৃষ্টি করেছি আমরা তাকেও, মিন কাবলু, জাস্ট বিফোর দ্যাট, এর আগে, মিন নারিস সামুম, দিয়ে আগুনের উত্তাপ, উত্তপ্ত আগুন দিয়ে। কি বুঝলা? তো ইনসান তৈরি করা হয়েছে, জিন তৈরি করা হয়েছে মিন কাবলু। কবির আছো উপস্থিত, সতর্ক দৃষ্টি নিয়া। তো
তো ইনসান তো মূল ইনসান কিন্তু কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়ালাকাদ জিতুমুনা, সেই তো এসেছো তোমরা আমাদের কাছেই, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার, একা একা, ফুরাদা। হলো? এই ফুরাদা আগে দেখে নাও। যার যার লোক করার কানেকশন মেক করো সূরা আনামের 94, পাশে লিখে রাখো এইটা, তারপর আমরা সামনে এগোই। হলো? তাহলে এটা তুমি সাক্ষী থাকলে যারা নীরব শ্রোতা তারা বুঝতে চেষ্টা করো, যারা পাঠক, যে সৃষ্টি করেছেন তিনি মানুষ ঠনঠনে, কথা বুঝছো, পচা মাটির ঠনঠনে গাড়া দিয়ে যেটা শুকিয়ে বানিয়েছেন। হলো? এরপরে তিনি বলছেন যে আমরা সৃষ্টি করেছি জিনদেরকে এর আগে, এই ইনসানের আগে। এটা তো ক্লিয়ার। মিন নারিস সামুম, একদম উত্তপ্ত আগুন থেকে। হ্যাঁ, এই উত্তপ্ত আগুনের ব্যাপারটা তোমরা কুপি জ্বালাও, মোমবাতি জ্বালাও, কথাটা বুঝছো, পাশে আগুন ধরে দেখবা না, শিখা না, তাপটা ওই শিখার বাইরে তাপ, মানে আগুন যে জন্য জ্বালানো হয়, যে তাপের জন্য, সে তাপটা কিন্তু আগুন থেকে যখন এক্সার্ট হয় বেরিয়ে আসে, ওটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, না না, আমি বলছি আগুন, ওটা লাইট, আগুন আগুন ফায়ার, না না ফায়ার যেটা ফ্লেম হয়, শিখার পাশে আঙুল দিয়ে ধরবা, নখ ধরে দেখবা, ওটা মানে একটা তো ফ্লেম হলুদ, ওটা না, ওটার পাশে যেটা একদম কাঁপে, অথবা অনেক বড় আগুনের পাশে দেখবা বাতাস এরকম মরিচিকার মতো কাঁপছে, ওইটাই হলো উত্তাপ। যে কারণে জিনরা ইনভিজিবল, দেখা যায় না। হলো? এরপর বলছেন ওয়াইজ কালা রব্বুকা, যখন বললেন প্রতিপালক তোমার, লিল মালাইকাতে, জন্য ফেরেশতাদের, ইন্নী খালিকুন, এখন আমি বানাতে যাচ্ছি, বাশারান, কি বুঝলেন? ইনসান না, কিন্তু পরীক্ষার্থী মানুষ। তুমি দেখছো পার্থক্য আছে। পার্থক্যটা আমি বলছি আকাশ দেখি, হ্যাঁ ইনসান আর বাসার একই সেম জিনিস না। হ্যাঁ, কাকে বলছো? ও আচ্ছা, হ্যাঁ, তো ইনসান তো মূল, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, পরীক্ষার জন্য আবার বাসার বানানো হয়েছে। মানে এগুলো অনেক পেঁচানো কথা, সব কথা মাথায় একসাথে ধরবে না। অনন্তকাল তোমাকে জাহান্নামে জ্বালাবেন কেন? কত বড় অপরাধ করলে যেই সময়ের কোনো শেষ নেই, সেই সময়টা তুমি নরকে থাকবা কেন? এত ক্ষোভ কেন আল্লাহর? আজকে দুপুরে শুয়ে শুয়ে জাহান্নামের মধ্যে কাটালাম, যে কেমন লাগে দেখি একটু, বুঝছো? মানে আমাকে যদি বলে যে কোন দিকে যাবো, ওই জাহান্নাম ওই জান্নাত, কোন দিকে যাবো, আমি জাহান্নামের দিকে হাঁটা দেবো, বিকজ আই এম নট কোয়ালিফাইড। জাহান্নামের দিকে আসবেন? হ্যাঁ, জাহান্নামে তো ধাক্কায় ধাক্কায় নিব। ও ধাক্কা দেখা নিব। উদাহরণ করে ইচ্ছে করে। ও
আমি যাবো যে আমি আমাকে কোয়ালিফাইড মনে করি না, মনে করি না। না টাকা দিলে আপনি যাবেন না। দাঁড়ায় থাকবো। থ্যাংক ইউ বোন, এই এই একটা বুঝ পেলাম। তাহলে এখন তুমি দেখেছো এইটা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী খালিকুন বাশারান মিন, উপাদান কিন্তু সেম, এটা বুঝে নাও। মিন সলসালিন মিন হামাইন মাসনুন, উপাদান সেম। আগেরটাও পূর্ণাঙ্গ, এটাও পূর্ণাঙ্গ। হ্যাঁ, উপাদান উপাদান, পূর্ণাঙ্গ তো পরে। ওখানে তো আমরা দেখেছি ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, আর এখানে সাওয়া টাওয়া নাই। ইনসান মানে কমপ্লিট ইনসান, রূহ বলা ইনসান, আর এখানে আর্ধেক বাশার। এটা ইনসানের রূপে একটা মূর্তি হলো। আমরা এখানে কোথায় আসছিলাম? আসো সূরা রাদে। 13 যুগ না, আমরা কোথায় ছিলাম? 23 নম্বর ছিল, 12 ছিলাম আমরা। আমরা 15 এটা তো 27 ওটা প্রশ্নের প্রেক্ষিতে আছে, আমরা 100 নম্বরে ছিলাম। আমরা 100 একশো নম্বর তো শেষ হয়েছে, আগে তো আপনার শেষ। শেষ হয়েছে। এরপর সূরা রাদের 42, সূরা রাদের 42, 13 42। শুধু পড়া হচ্ছে না। ভিন্ন দৃষ্টি। আচ্ছা, এখানে ইয়াও আছে, এখানে নতুন শব্দে প্রবেশ করছি, সা ইয়া আলামু। এখন ভ্যারাইটি হবে। হ্যাঁ, এখন ভ্যারাইটি হবে। আমরা দীর্ঘ ইয়া আলামুনের ইয়া আলামু শব্দটির দীর্ঘ ধারাবাহিকতা শেষ করেছি, এখন একটা চেঞ্জ আসছে। 40-এ দেখো, ওয়াইন মা নুরিয়ান্নাকা, এবং যদি আমরা দেখাই তোমাকে বাদ কিছু, আল্লাযী নাইদুহুম, তার যার ভয় দেখিয়েছি আমরা তাদেরকে, তার যার ভয় দেখিয়েছি আমরা তাদেরকে। আও নাতাওয়াফায়ান্নাকা, নাতাওয়াফায়ান্নাকা, আমার দিকে তাকাও, নাতাওয়াফায়ান্নাকা। এখন মিলাও, আও নাতাওয়াফায়ান্নাকা, আও নাতাওয়াফায়ান্নাকা। হ্যাঁ, এবার হয়েছে। অথবা ফিরিয়েই আনি তোমাকে, দেখেছো? ফিরিয়ে নেওয়া। ফাইন্নামা আলাইকা আল বালাগ, আসলে তোমার উপরে তো দায়িত্ব আর কিছুর নয়, আল বালাগ, পৌঁছে দেওয়া। তোমার উপরে দায়িত্ব আর কি ছিল? পৌঁছে দেওয়া। ওয়া আলাইনা আল হিসাব, আর দায়িত্বে আমাদের হিসাব নেওয়া। খেয়াল করো, আওয়ালাম ইয়ারাও, এখন এই মক্কার লোকদের কথা বলা হচ্ছে। বা আমরা এখন পৃথিবীটাকেও এই চোখে দেখতে পারি, পৃথিবীটাকেও এই চোখে দেখতে পারি বলছি আমি। আচ্ছা, এরা কি দেখে না? এটা কি এরা দেখে না? আন্না, এইটা যে, নাতি আল আরদা, নিয়ে আসছি আমরা এই ভূখণ্ডকে বা ভূমিকে, নানকুসুহা, সংকুচিত করে তাকে, ছোট করে আনছি, মিন আতরাফিহা, থেকে চারিদিক থেকে তার। এবার বোঝ, এবার দেখাতে হচ্ছে এই জন্য যে এটা বোঝ। রাসূল থাকতেন মদিনায়, হলো? হ্যাঁ, রাসূল থাকতেন মদিনা, এই যে মদিনা হলো, আর এই হলো গোটা আরব অঞ্চল, এই হলো গোটা আরব অঞ্চল।
এর মধ্যে 360টা গোত্র, 360টা গোত্র। তা রসুল মদিনা যাওয়ার পরে একের পর এক প্রতিনিধি পাঠিয়ে, কথা বুঝছো, অনেক মানে অধিকাংশ গোত্রকেই তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। কালাতিল আরাবু আমান্না, মনে আছে? অন্তরে প্রবেশ করে না। হ্যাঁ, লাম্মা ইউদখিল ঈমানু ফি কুলুবিকুম, বেদুইনরা এসে বলে আমরা অবিশ্বাস এনেছি। মনে আছে সেই অধ্যায়টা? জি জি। কবির মনে আছে? হ্যাঁ, সেলিমের তো নাই, মনে আছে। সেলিমরা এখন জিজ্ঞেস করে যে আমেরিকাতে এখন কি হচ্ছে, এক্ষুনি বলে দেবে। বাদ দিছে। আচ্ছা, তো এখন আওয়ালাম ইয়ারাও ইন্না নাতি আল আরদা নানকুসুহা মিন আতরাফিহা। এখন এইখানে আমরা কি বলবো সেটা একটু খেয়াল করো। আমরা বলবো যে আমরা কি দেখছি না পৃথিবীটা দিন দিন ছোট হয়ে আসছে? আমি এখানে পড়ছি, আমার মেয়ে শুনছে আমেরিকায় বসে, কানাডায় বসে আমার ভাতিজা শুনছে, ইটালিতে বসে আমাদের ইয়া শুনছে, ফাহাদ, পলাশ। সৌদি আরবের সিদ্দিক। অনেক আছে। বলো, অস্ট্রেলিয়াতেই আছে, এটা কি জানেন? অস্ট্রেলিয়া আছে। তাহলে এটা পৃথিবীটা ছোট হয়ে আসছে না? ওয়াল্লাহু ইয়াহকুমু, আল্লাহ ফয়সালা করেন, লা মুআক্কিবা লিহুকমিহি। এখন এখানে আসো, মুআক্কিব কাকে বলে? পুনর্বিবেচনাকারী। পশ্চিমবঙ্গে ইলেকশন হয়েছে, এখন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে রিট হয়েছে না, তো একেবারে খোদ মমতা একদম দলিলপত্র সহকারে উপস্থিত করেছে, সব ভোট ভণ্ডুল, কিছুই হয়নি, জালিয়াতি হয়েছে, সব উল্লাস থেমে গেছে। এখন সুপ্রিম কোর্ট কি বলবে? তো এই যে একটা সিদ্ধান্তের পুনর্বিবেচনা, আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্তের কোনো পুনর্বিবেচনা নাই। এটা আমরাও কি বার্তা হিসেবে নিতে পারলাম? আমি যদি কোরআনে কোনো একটি আয়াত নিজে পড়ে দেখি, যেমন আমরা ওই সেই 33-36 আমরা পড়েছি না, যে আল্লাহ একটা সিদ্ধান্ত রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, তারপর তুমি আবার নিজে কিছু ভাববা এই ব্যাপারে না। যেমন হুজুররা মাসলা দেয়, হুজুরদের ধ্বংস কেন হয়েছে? কত যে খোদার উপর খোদকারি করেছে তা কোনো শেষ নাই। আমাদের হাদিসটা নিয়ে একটু এগুলি করছে। হ্যাঁ, 9 বার পুনর্বিবেচনা করাইলো, 5 ওয়াক্ত করে 45 রাত কমাইলো। 9 বার আল্লাহর পুনর্বিবেচনা করাইলো। আল্লাহ নিজে বিবেচনা নাই যে। নিজে তাহলে মুআক্কাবাত লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব, এবং তিনি ক্ষিপ্রতর হিসাবে, সকল হিসাবে। ওয়াকাদ মাকারা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং কার্যত চক্রান্ত করেছে তারাও, যারা এদের আগে, অর্থাৎ এখানে রসুলের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদের আগে যাদের কাছে রসুল পাঠিয়েছে তারাও এরকম চক্রান্ত করেছে। হ্যাঁ, ফালিল্লাহিল মাকরু জামিয়া, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? সকল চক্রান্তই আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ নিয়ন্ত্রণে চলে গেছে। ইয়া আলামু, এই আসলো শব্দ আমাদের যেটা এ পর্যন্ত ছিল, মা তাকসিবু কুল্লু নাফসিন। তাহলে এখন ভাব, তুই যে কি করিস তাও তিনি জানেন, আমি কি করি তাও জানেন, এ কি করে তাও, সবাই। আর এইভাবে কি আমি আমাকে জানি যে আমি যা করি তা আল্লাহ জানেন? দেখি না এই চোখে নিজেকে, দেখি না।
মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাবে না কেন? পাল্টাবে কি করে? আমরা তো দেখি না। স্বামী বুঝছো কথাটা? মানে আমাদেরকে যে আমাদের নিয়ে বিবেচনা করি না সেটা। এই যে আমি এই যে ইয়ালামু নিয়ে শব্দটাকে নিয়ে এত চর্চা করলাম, কেন করলাম এই উদ্দেশ্যে যে আল্লাহ একটা জিনিস জানেন। তো আল্লাহ যে জিনিসটা জানেন সেটা কি আমি জানি? সিম্পল, এই ব্যাপারটা খালি এপিট আর ওপিট নাও। আল্লাহ একটা ব্যাপার জানেন। আচ্ছা, এই ব্যাপারটা যে আল্লাহ জানেন, যেটা আমার ব্যাপার, এই ব্যাপারটা যে আল্লাহ জানেন সেটা কি আমি জানি? না। জানা থাকলে তো আল্লাহ তা জানেন, এটা আমি জানি না। না, জানলে তো হাত পা শক্ত হয়ে যেত আমার। ভয় লাগে, কিন্তু পরে আবার শয়তানের বিবেচনা, আবার এটা ওই তো, সেটাই তো। তাই এটা জানা হয় না, এটা অবগতি নয়, এটা একটা ধারণা। ওই যে ইরান আমেরিকা যুদ্ধ করতেছে, এটাও তো জানি না? তাহলে আমি কি সেলিমের মতো জানি? সেলিম এই ব্যাপারে কারেন্ট নিউজের সাথে অবগত একেবারে। এটা এরকম আছে না যে মানুষ খুব ভালো করেই জানে সে কি। কে বলছে জানে? কোরআনে আয়াতে বলছে। কোরআনে আয়াত বলে, মানুষ তো জানে না। মানুষ তো বলে না যে আমি জানি, আমি যা করি সব আল্লাহ জানেন। জিজ্ঞেস করো, হাজারো মানুষের কাছে জিজ্ঞেস করো। জানার অবগতিটা ওইটা মিস করছে। হ্যাঁ, এটা মিস করে। অবগত নই আমি, আমার জানাটা ভিতরে নাই। কমনলি আমি জানি, হ্যাঁ আল্লাহ জানেন, আল্লাহ সব জানেন, তাতে আমার কি গেল আসলো? আল্লাহ যে সব দেখেন ওটাও তো আমরা জানতাম না। তাহলে এখন এখানে আসো, একটা শব্দকে একটা সিন লাগিয়ে কোথা থেকে কোথায় নিয়ে আসছেন আল্লাহ। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, তিনি জানেন কি উপার্জন করে প্রতিটি ব্যক্তি। পেয়েছো একটা অধ্যায়। ওয়াসাইয়ালামুল কুফফার, এবং একইভাবে জানতে পারবে কাফেররাও। হ্যাঁ, যারা অস্বীকার করেছে, একইভাবে জানতে পারবে যারা অস্বীকার করেছে তারাও। লেমান ও কোবা আদ্দার, কার জন্য কথা বুঝছো? পরিণতির ঘর। মানে এই পৃথিবীটা যে বানানো হয়েছে, পরীক্ষা চলছে, এর পরিণতির পরে কার জন্য ঘরটা হবে সেটা শুধু তারাও জানবে, যে তারা কোথায় যায় আর মুত্তাকিরা কোথায় যায়। তো তুই কিন্তু একটু আগে তুই স্বীকার করেছিলি তুই কাফের, তাই না? এখন তো ঠিকানা দেখে নে। এটা আমি কাফের না, আমি মুনাফিক। তাও ভালো। মুনাফিকদের ক্ষমার একটা কন্ডিশন আছে। তো আলহামদুলিল্লাহ, এখানে দেখলাম ইয়া আলামু এবং সাইয়া আলামুতে আমরা প্রবেশ করেছি। এবার শুআরা 26। আলহামদুলিল্লাহ।